মিথ্যা অভিযোগ তুলে এক অসহায় গরিব ব্যক্তির বিরুদ্ধে ইট চুরির মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টা এক গরিব ব্যক্তিকে। পেছনে রয়েছে লম্বা হাত। নিজেকে বড় এলাকাতে মহান ব্যক্তি ভেবে এক গরিব অসহায়কে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা। গরিব অসহায় ব্যক্তিকে ইট চোরের অপবাদ লাগিয়ে মানহানি করেছেন। সরকারি ড্রেনের কাজের জন্য ইট ফেলে রেখেছিল সরকার, সেই ইট নাকি চুরি করেছেন অসীম বিশ্বাস নামে এক ব্যক্তি। পুরোটাই মিথ্যে। অসীম বিশ্বাস অভিযোগ, ইট চুরি আমি করিনি, আমি বাট্টা থেকে ইট কিনে এনেছি, আমার কাছে রিসিট আছে দেখুন। একথা বলে কেঁদে দিলেন গরিব অসহায় অসীম বিশ্বাস। শুনুন কি বলছেন অসীম বিশ্বাস। আমার নাম অসীম বিশ্বাস। গত কিছুদিন আগে আমি ব্লকের একটা কাজ করেছিলাম, এই রাস্তার পাশে একটা ড্রেনের। আজকে 2 দিন যাবৎ দেখছি সোশ্যাল মিডিয়ায় আমার একটা ভিডিও ভাইরাল করেছে যে আমি নাকি ব্লকের ইট চুরি করে আমার এখানে এসে রেখেছি, আমার বাড়ির সামনে এনে রেখে দিয়েছি। তাই আমি তো ইটগুলি চুরি করে আনি না, ইটগুলি আমি কিনে এনেছি। তার প্রমাণ আমার কাছে আছে যে তারা ভিডিও ভাইরাল যে করেছে, যে রিপোর্টার, ও যদি আমার সাথে একবার আমাকে ডেকে জিনিসটা জিজ্ঞাসা করতো যে ইটগুলি তুমি কোথায় থেকে আনেছো, তাহলে আমি তার প্রমাণ সাথে সাথে দেখিয়ে দিতাম। সে আমার সাথে কোনো কিছু কথা না বলে আমাকে হেনস্থ করার জন্য, অপমান করার জন্য আমার ভিডিওটা ভাইরাল করে দিয়েছে। আমি যে ইটগুলি কিনে এনেছি তার প্রমাণটা আমি দেখাচ্ছি, সবাই দেখে নিই। অসীমের দাবি, যারা আমাকে মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। অসীম বিশ্বাস বলছে আমি থানায় মামলাও করব। তারপর অসীম বিশ্বাস যে বাট্টা থেকে ইট কিনেছে, বাট্টার মালিক কি বলছে শুনুন। গত কিছুদিন আগে তাই না আমরা থেকে মাল কিনে নিছে যে এটা সত্যি ওই দেখেন আমাদের কাছে রিসিভ কপি আছে, রিসিভ কপিও আছে। ও তাই জন্য কপি দিছি, এই কপি দিছি তাহলে কে সেল করে টাকা নেই, টাকা দিয়ে আমার নিছে আমরা থেকে জনকল্যাণ ব্রিক্স ফি, এটা কলাগাছিয়া। আমরা তো মাল বিক্রি করলে 2টা কপি। অসীম বিশ্বাসকে ফাঁসানোর কারণ কি, কারা রয়েছে পেছনে, সময়ে যোগ্য জবাব দেবে।